বাবলার ভিতরে গিয়ে তোমাদের দেখাই যে দোলটা কেমন। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে। সবাইকে জানাই সুপ্রভাত। তো এখন আমি যাচ্ছি হচ্ছে বাবলা, মানে আজকে হচ্ছে কী বলবো, দোল পূর্ণিমার পরে সপ্তমী তিথি। তো সেই সপ্তমী তিথিতে আমাদের শান্তিপুরে সপ্তম দোল উৎসবটা হয়। তো এই সপ্তম দোল উৎসবটা হলো অ্যাকচুয়ালি সীতানাথের দোল। তো সেই জন্য আমি তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি। তো মেন আমি ফার্স্টে বাবলা যাব, তারপরে আরও যেখানে যেখানে হয় সপ্তম দোল সেগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো চলো যে ব্লগটা নিয়ে স্টার্ট করি আর তোমাদের দেখাই। বাবলা ছাড়াও বাবলার সংলগ্ন যে এলাকা আছে সেখানেও কিন্তু সপ্তম দোলটা হয়, সেটাও তোমাদের দেখাবো আস্তে আস্তে। চলো। তো দেখতে পাচ্ছি সবাই রং চং মেখে আসছে একদম বাবলা থেকে ফিরে। দেখো তো বাবলায় যাওয়ার আগে একটা মূর্তি দেখি, তোমাদের আরও কিছু মূর্তি দেখাই। দেখো সবাই দেখতে পাচ্ছ আবির দেওয়ার জন্য এসছে ঠাকুরের কাছে, যেহেতু যে সপ্তম দোল তাই সবাই আবির দিচ্ছে। তো এখানে কিন্তু মেলা বসেছে। একদম বাবলার কাছে প্রায় চলে এসেছি দেখো। আর এই আমবাগানের নিচে পুরো দেখতে পাচ্ছ পুরোটা মেলা বসেছে, বেশ অসাধারণ লাগছে দেখতে মেলাগুলো। যেহেতু এখন সকালবেলা তাই এখনও সম্পূর্ণ মেলা বসেনি, মানে দোকানগুলো জাস্ট বসছে দেখতে পাচ্ছ পুরো। আরও বেলা হলে আরও মেলা অনেক বাড়বে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবলা, আমাদের শান্তিপুরের বাবলা। ভিড়টা কিন্তু বেশ ভালোই হয়েছে দেখতে পাচ্ছ, মানে আগে এতটা ভিড় হতো না, এখন বেশ অনেকটাই পরিমাণে ভিড় হয়েছে। মানে আগে যখন সকালবেলা আসতাম অতটা কম ভিড় থাকতো। একদম বাবলার সামনে, বাবলার ভিতরে গিয়ে তোমাদের দেখাই যে দোলটা কেমন হয়। তো এইটা হচ্ছে বাবলার মেন নাট মন্দির। এখানে আগে না সীতানাথ বসতো, এখন কিন্তু এখানে বসে না। এই বছর থেকে সীতানাথের জায়গাটা পরিবর্তন করা আছে। চলো সেটা গিয়ে দেখায় তোমাদেরকে ফার্স্টে। তো দেখতে পাচ্ছ এটা হলো মেন নাট মন্দির, বাবলা অদ্বৈত পাঠ। আর সামনে দেখতে পাচ্ছ এখানে চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি আছে, সেখানে সবাই আবির দিচ্ছে। আর ওই পাশে কিন্তু এবছরে
নতুন করে সীতানাথের নাট মন্দির করা আছে, সেটাও গিয়ে তোমাদের দেখাবো। তো দোলটা অ্যাকচুয়ালি ওইখানে হচ্ছে এবছরে। তো এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি, সেখানেও সবাই আবির দিচ্ছে যেহেতু আজকে দোল। তো এবছরে দেখো এইখানে কিন্তু সীতানাথ রাখা হয়েছে, আগের বার ওইদিকে ছিল সীতানাথ। তো এবছরে দেখো এইখানে নতুনভাবে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, মানে ঠাকুরকে রং দেওয়ার জন্য, যার জন্য। আর এই নাট মন্দিরটা নতুন করে করা হয়েছে, সীতানাথকে বসানো হয়েছে এখানে। এখানে অ্যাকচুয়ালি দোল উৎসবের জন্য করা হয়েছে এটা। তো দেখতে পাচ্ছ পুরোটা বাঁশের ব্যারিকেড করা, যাতে সুন্দরভাবে সবাই লাইন বাই লাইন দিতে পারে। যেহেতু আগের জায়গাটা একটুখানি শর্ট ছিল, তার জন্য এই জায়গাটা নতুন করে করা হয়েছে। তো জায়গাটা বেশ সুন্দর লাগছে, আর খোলামেলা একদম আম গাছের নিচে, বেশ ভালো লাগছে জায়গাটা। তো এটা হচ্ছে সেই জায়গা যেখানে প্রথম শ্রী চৈতন্যদেব আমাদের শান্তিপুরে এসেছিলো, এবং এখানে অদ্বৈতদের কাছে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। হচ্ছে শ্রী শ্রী বিজয় কৃষ্ণদেবের মূর্তি। তো দেখতে পাচ্ছ এটা বিজয় কৃষ্ণদেবের মূর্তি, অ্যাকচুয়ালি পাথরের মূর্তি, বেশ অসাধারণ লাগছে। তো আজকে যেহেতু বাবলার দোল, সেই অনুযায়ী সব মূর্তিগুলোতে এখানে মালা পরানো হয়েছে এবং আবির দেওয়া হচ্ছে। দেখো এটা হচ্ছে বাবলার যে তুলসী মন্দির আছে, সেই তুলসী মন্দির, এখানে সবাই আবির দান করছে এবং ধূপ দেখাচ্ছে। তো দোল উৎসবে এখানে পুরোটাই, মানে পুরো মন্দিরে সব জায়গাতেই আবির দেওয়া হয়, দেখতে পাচ্ছ তোমরা। আর আজকের দিনটা পুরোটাই আবির খেলা হবে এখানে সবটাই। এবার তোমাদেরকে মেলায় ঘুরিয়ে দেখায় মেলাটা কেমন হয়েছে। এই পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা বসে, দেখতে পাচ্ছি আম বাগানের নিচে, অসাধারণ লাগছে। তো বাবলার এই যে সপ্তম দোলে প্রচুর মেলা বসেছে এই আমবাগানের মধ্যে, দেখতে পাচ্ছ। আর সকালবেলা এবারে যেহেতু একটু অন্যরকম সিস্টেম দেখলাম, মানে প্রতিবারই নাট মন্দিরে ওখানে ঠাকুরটা বসানো হয়, বাট এবারে দেখলাম ঠাকুরের জন্য আলাদা করে নাট মন্দির করা হয়েছে এবং সেইখানে ঠাকুর বসানো হয়েছে। তো বেশ ভালো লাগলো, অনেকটা জায়গা মানে পাওয়া গেছে। আগে যেহেতু ওখানে জায়গাটা অনেকটা শর্ট ছিল, এখন অনেকটা জায়গা স্পেসেস পেয়ে গেছে। তো বেশ ভালো লাগলো জায়গাটা দেখে। চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার যাব আমাদের ওদিকে, মানে আরও যে ঠাকুরগুলো পুজো হয় সপ্তম দোলের দিনকে, সেগুলো দেখাবো। আর আমাদের আজকে কাশ্যপ পাড়াতে একটা দোল হয়, ওটাও সীতানাথ আছে, তো সেই জন্য ওখানেও সপ্তম দোল হয়, সেটাও দেখাবো। দেখো এখানে কিন্তু পেতলের গোপাল ওজনটা অনেকটা বড়।
তো বাবলা থেকে ঘুরে চলে এলাম এখন কাশ্যপপাড়ায় চাকরিরা বাড়ির দোলটা হয় সেটা দেখায় তোমাদেরকে, সীতানাথের দোল। তো দেখতে পাচ্ছ এখানে সীতানাথ আর সীতানাথের স্ত্রীকে বসানো হয়েছে। আর এই হাওদাটা কিন্তু পুরোটা দোলনার ওপর রয়েছে, দেখো।